আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আল্লাহর রহমতে ভালো আছি গাইজ। আজকে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, স্পাইসি চিকেন কারি নিয়ে আসছি। এটা কিন্তু সোনালী মুরগি, হ্যাঁ, বয়লার না। ফোন আসছে নাকি? না, হ্যাঁ, মানে একদমই স্পাইসি দিয়ে জাল দিয়ে কিন্তু করা হয়েছে আজকে চিকেনটা। এটা হলো সোনালী মুরগি কিন্তু। আর So, আজকে কিন্তু ভাত দিয়ে খাবেন, এটা তো পোলাও, হ্যাঁ হ্যাঁ, দেখছো? পোলাও, হ্যাঁ বলে গেছি, এটা কিন্তু পোলাও। হ্যাঁ, হ্যাঁ, পোলাও। ওকে, আজকে স্পাইসি চিকেন কারি এন্ড পোলাও দিয়ে আমরা চ্যালেঞ্জটা করবো। আর আজকে যে হারবে এত কঠিন মজার punishment। খাবার খাবে, কঠিন পানিশমেন্ট তো দিতেই হবে। হ্যাঁ, আর পানিশমেন্ট থাকবে। আর গত শাকসবজি যে সবজি দিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, ফিশ ভেজিটেবলস কারি, আলহামদুলিল্লাহ অনেক আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি ভিডিওতে। আজকে এই গত ভিডিওর কমেন্টগুলো আজকে সেই ভিডিওতে উল্লেখ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো তুমি রেডি? 5 মিনিট আছে। ওকে, পানিশমেন্ট দিব। ঠিক আছে, তুমি রেডি? রেডি। সালাদ বলি বলি সব খাইতে হবে। ওকে। হ্যাঁ, 1 2 3 বিসমিল্লাহ রহমানির রহিম। পোলাও পোলাও, বিসমিল্লাহ। গোলাটা ক্লিয়ার করে নিলাম। শেষ। আমি এত তাড়াহুড়া করি না। না, তাড়াহুড়া কর না, করলাম মহোদয়। বলো বলো বললা। পানি খাই দিলে শোন, পানি খাইছি। তাহলে পানি খাই দেখাও। হ্যাঁ, কি আজব। আয় হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। থাকবে না, এটা হাত দিয়ে দেখতে লাভ নাই। ওই না হয়ে কালকে বয়ে রয়েছি। বারবার উল্লাল ডাকি দাও না।
ভাবছিলাম রান্না আসতে কামনা খায় তাপ তাপ করে খেলাম, জানি কিন্তু কামনা রান্নার খায় মাঝে যে এত মাংস আমি চিন্তা করি নাই। মুখ টুক বেড়ে গেছে। পালিশ ফেরাছে করা পালিশ মাঝে উফ, আজকে গরমটা কম, কারণ উপরে ফ্যান চলতেছে। আর সামান্য জানি না কতটুকু নয়েজ হবে, যদি সামান্য নয়েজ হয় অবশ্যই মানিয়ে নেবেন। আর অল্পের জন্য হারিয়ে গেছি, দেখতে পাচ্ছেন। আর একটা কথা, কি কথা তুমি খাবার ফিনিশ না দেখো কেন আমি জিতে গেছি। এই যে এগুলো সুন্দর, এই যে একটা জিনিস মানুষ আদা মাদা করে যদি ফালায় দেয় খায়া, তাহলে এটা উইনার হওয়ার কোন দিক দা চান্স আছে? আমার কোনো হাত দিয়েছে, তোমার হাত দিয়েছে অনেকগুলো, আমার কোনো হাত দিয়ে আছে, আমি হাত দিয়ে ভালো করে খাইছি। তো তুমি এই যে জিনিসটা গাইস, এত সুন্দর একটা দেন, এটা যদি ফালায় দেয় তাহলে তো মুরগি খাওয়ার কোনো মানেই নাই, চিকেন খাওয়ার মানে নাই। তাই যেমনি হোক আমি দিচ্ছি। নর্মালি খালি এটা ফালাইবা জীবনে, যেমনি একজন ইচ্ছা চাই যে তুমি এটা ফালাই দিলা কেন? খালানি হজম তো বেড়ে গেছে প্লেট থেকে। তো তুমি তো এখন লুজার লুজার কেমনে? দেখতে গেলে। আমার এই কোনো যে হাত দিয়ে নাই, তুমি সুন্দর একটা মাংস ফালাই দিছো নিচে, আমার কোনো কিছু আছে? পালিশ করে নাও। ঠিক আছে, কিছু করার নাই। আপনারা ইয়া করবেন, মানে আইডিয়া করবেন কে কেমন। হ্যাঁ, ওই কিন্তু খাবার নিয়ে সেটিং করে মাঝে মধ্যে যে মাংস ফালাই দেয়, আদা মাদা খায় শেষ। আর পরে কিন্তু বাছাই করলে আমি কিন্তু আর সতর্ক করে দিব না। হ্যাঁ, যদি খাওয়ার উপযোগী কোনো মাংস থাকে প্লেটের মধ্যে, খাওয়ার উপযোগী, হাড্ডি থাকে এটা অন্য বিষয়, চর্বি থাকে অন্য বিষয়, হাড্ডির মধ্যে অন্য ধরনের একটা ইয়া থাকে, হাড্ডি থাকলে তুমি ফালাই দাও। খাওয়ার উপযোগী যদি কোনো কিছু থাকে তাহলে আমি কিন্তু দেখি খাওয়ার উপযোগী, এইটা খাওয়ার উপযোগী আছে, দেখছো? আর মানুষের জ্ঞান তন্ত্র নিজেরই আছে, এইটা খাওয়ার উপযোগী আছে, এইটা খাওয়ার উপযোগী আছে। হ্যাঁ, কারো যে বলতে কি মাংস এটা তো টুকটাক মানে কিমসা খাইতে হবে, আচ্ছা এভাবে না। আচ্ছা, হয়েছে পালিশ নিয়ে না করো, পায়েস মতো নিবই। পালিশ নিয়ে আমি এখন তোমাকে সতর্ক করে দিলাম, খাওয়ার উপযোগী অল্প এতটুকু মাংস কিন্তু আছে তোমার ইয়াতে, আমি দেখাই দিয়েছি, তারপরে তুমি খাইছো। ওকে, দেখা হচ্ছে পানিশমেন্টে। হ্যাঁ, আর কমেন্ট কিন্তু পড়বো, আপনারা যারা সাথে ছিলেন অবশ্যই সাথে থাকবেন। হ্যাঁ, কমেন্ট পড়বে কিন্তু। ঠিক আছে, যাও পানিশমেন্ট নিয়ে আসো। ও শিট, মাইক্রোফোনের চার্জ চলে গেছে। হ্যাঁ, একদমই মাইক্রোফোনে কিন্তু যে চার্জ ছিল না আমরা জানতাম না। হ্যাঁ, ভাবছি তো চার্জ আছেই, ভিডিও হয়ে যাবে অলরেডি। এখন যে মাইক্রোফোন কোন ফাঁকে দেওয়া যে বন্ধ হয়ে গেছে এটা আমরা একদমই বুঝতে পারিনি। যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে আপনার নয়েজগুলো কিন্তু আমাদের যে মানে মাইক্রোফোনটা অফ হওয়ার কারণে কিন্তু আমাদের কথাগুলো রেকর্ড হচ্ছিল না, সেজন্য ভিডিওটা আপনাকে আলাদাভাবে ভয়েস দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু ছোটোখাটো আমরা পানিশমেন্টও দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু একদম কাঁচা বুট। হ্যাঁ, একদমই কাঁচা বুট। কাঁচা বুট কিন্তু আমি খাইতে আমার কাছে কিন্তু অত্যন্ত মানে জঘন্য লাগে। কাঁচা বুটের যে ফ্লেভারটা, এটা আমি ছোটোবেলা থেকে একদমই মানে আমি যখন ভাজা বুট খাইতাম, হ্যাঁ, দোকান থেকে কিনে 2 টাকা 5 টাকার ভাজা বুট, ছোটোবেলা ভাজা বুট খুব পছন্দ করতাম। ওই ভাজা বুট খাওয়ার সময় যখন এক দুইটা যখন কাঁচা বুট ওই ভাজা বুটের সঙ্গে ছিল, ওই কাঁচা বুট যখন আমার মুখে পড়ছে তখন আমার একদমই বমি চলে আসছে। হ্যাঁ, আর বাকি বুটগুলো কিন্তু আমি এই কাঁচা বুটের ভয়ে কিন্তু বাকি বুটগুলো আমি খাইতে পারিনি। হ্যাঁ, মানে কাঁচা বুট আমার কাছে এতটা একটা জঘন্য লাগে। আর কাঁচা বুট কিন্তু খাইতে পারলে কিন্তু শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য একটা উপকার আছে। হ্যাঁ, এটা অনেক বিশেষজ্ঞ ডাক্তারও কিন্তু সাজেস্ট করে যে ছোলা বুট খাইতে পারলে কিন্তু অনেকটাই ভালো। কিন্তু এই ফ্লেভারটা আমার কাছে একদমই জঘন্য লাগে। হ্যাঁ, একদমই নিতে পারি না এই ফ্লেভারটা আমি। সো এখন ভাবছিলাম যে গত ভিডিওতে যারা কমেন্ট করছিলেন তাদের কমেন্টগুলো আমি উল্লেখ করব, আর এই কমেন্টগুলো কিন্তু উল্লেখ করছিও, কিন্তু তারপরে ভিডিও শেষে যখন আমি এডিটে বসছি তখনই বুঝতে পারলাম যে মাইক্রোফোন কোন ফাঁকে অফ হয়ে গেছে, আমাদের যে কথাগুলো রেকর্ড হচ্ছে না, সেই জন্য আলাদা ভয়েস দিতে হচ্ছে। এই যে গতকালকে যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো কিন্তু উল্লেখ করছি। হ্যাঁ, এখানে কিন্তু মুন্না ভাইও কমেন্ট করছে, অনেক ভালো ভালো কমেন্ট করছে, মুনতাজ আপু কমেন্ট করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আরও কমেন্ট করছে হাঙ্গরি আনোয়ার, তারপরে আরেকজন কমেন্ট করছে ক্যাবিয়েটস ASMR, তারপরে আর মানে আরেকজন কমেন্ট করছে মানে ভুলে গেছি অলরেডি, রিমা আক্তার। তারপরে আরেকজনে কমেন্ট করছিল, ওনার নামটা হচ্ছে হ্যাঁ মোটামুটি ভুলে গেছে। হ্যাঁ, হয়তো আপনার খেয়াল নাই সঠিক। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে, প্রায় 20 মানে 20 জনের মতো কমেন্ট করছে। হ্যাঁ, তাদের কমেন্টগুলো আমি পড়তেছিলাম, সো মানে দুর্ভাগ্যবশত কমেন্টগুলো মানে উল্লেখ হয়নি, মানে মাইক্রোফোনের কারণে। হ্যাঁ, মাইক্রোফোনটা অফ হয়ে গেছিলো।
সো আপনাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করি, যেহেতু এখন আলাদা ভয়েস দিচ্ছি, সেই ভয়েসের মাধ্যমে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার সেই চ্যানেলটা অনেক স্বপ্নর চ্যানেল। আমি এই চ্যানেল থেকে আমার একটা স্বপ্ন আছে যে যারা আমার ভিডিও একদমই নতুন দেখতেছেন, যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটি, তাদের প্রতি যে এতটা ভালোবাসা আমি তাদেরকে বোঝাতে পারবো না। হ্যাঁ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হবেন ইনশাল্লাহ, আশা করি। যেহেতু আমরা সেই চ্যানেলের ইনকাম দিয়ে একটা ভালো কাজের উদ্যোগ নিচ্ছি। হ্যাঁ, এই চ্যানেলের সম্পূর্ণ টাকা দিয়ে আমরা চিন্তা করছি যে প্রতি সপ্তাহে দরিদ্র অসহায় মানুষদের খাবার আয়োজন করব। হ্যাঁ, একটি ভালো কাজের উদ্যোগ নিয়েছি, আল্লাহ যেন সেই উদ্যোগটা তাড়াতাড়ি পূরণ করে। আর আপনারাও সাথে থাকতে হবে, আপনারা আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হিসেবে, এই R+B ব্লগ চ্যানেলের সদস্য হিসেবে থাকবেন। হ্যাঁ, এটার আপনাদেরও অনুদান আছে। আপনারা যখন, আমি মনে করি আপনারা সেই চ্যানেলের একজন ওনার। হ্যাঁ, প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমি সেই চ্যানেলের ওনার মনে করব, কারণ আমরা প্রত্যেকটা সাবস্ক্রাইবার সেই চ্যানেলের ওনার আমরা। হ্যাঁ, যেহেতু আমাদের মাধ্যমেই সেই ইনকামগুলো হবে, আর আমরা চিন্তা করি এই ইনকামের টাকা দিয়ে আমরা একটা ভালো কাজে যেহেতু ব্যয় করতে পারি। ইনশাল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। হ্যাঁ, আমার এই চ্যানেলের টাকা না হলে কিন্তু আমি অনেক ভালো থাকবো। আপনারা যদি মা রোমাইসা এগ্রো চ্যানেলে ঢুকেন অবশ্যই দেখতে পাবেন ইনশাল্লাহ। আমার একটা মেডিসিন শপ আছে ঢাকার মতো জায়গায় একটা মেডিসিন শপ আছে আমার। আল্লাহর রহমতে সেই মেডিসিন শপ থেকে আমার ভালো একটা অ্যামাউন্ট আসে মাস শেষে ইনশাল্লাহ। সেই অ্যামাউন্ট থেকে আমি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। হ্যাঁ, আমি সেই অ্যামাউন্ট থেকে কিন্তু আমার ফ্যামিলি, আমার চাহিদা সম্পূর্ণ ইনশাল্লাহ অনায়াসে আল্লাহর রহমতে পূরণ হবে। সেই দিক দিয়ে আমি বিবেচনা করলাম যে এই চ্যানেলের থেকে যত টাকা ইনকাম হবে সেই ইনকামের টাকাটা আমি দরিদ্র অসহায়দের কাজে লাগাবো। হ্যাঁ, সেই জন্য এই উদ্যোগটা নেওয়া আর কি, যে প্রতি সপ্তাহে কিছু মানুষের খাবার আয়োজন করব। আশা করি আপনারা আমার এই উদ্যোগটা কেমন হবে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তো করছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি। হ্যাঁ, যেহেতু আমাদের চ্যানেলে 50K সাবস্ক্রাইবের প্রয়োজন। হ্যাঁ, অনেক চ্যানেলই আছে, দেখতে পাচ্ছি আমি 50K সাবস্ক্রাইবার হয়েছে, প্রায় 100K সাবস্ক্রাইবার হয়েছে, অনেক 2 লাখ সাবস্ক্রাইব, 3-4 লাখ সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু তাদেরকে আমি কোনো তাদের সেই চ্যানেলের ইনকামগুলো কোনো ভালো কাজে লাগাইতে আমি দেখি নাই। হ্যাঁ, আশা করি আমি আমার সেই স্বপ্নটুকু যেন পূরণ করতে পারি। আমার ইচ্ছা আছে সেই চ্যানেলে টাকা দিয়ে ইনশাল্লাহ দরিদ্র অসহায়দের কাজে লাগাবো। হ্যাঁ, আর বেশি কথা বলতে চাচ্ছি না, যেহেতু ভিডিওর বয়সটা হচ্ছে না, আর ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ভালো। আর দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভিডিও কিন্তু আরও অনেক লম্বা ছিল, এখানে শেষ করে দিতে হচ্ছে, যেহেতু আপনার আলাদা ভয়েস দিতে হচ্ছে, আর প্রাকৃতিক যে ভয়েসটা ওই ভয়েসটা আপনারা বুঝতে পারতেছেন না, সেই জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।